যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো মৃত্যু, নেই কোনো কষ্ট, নেই কোনো ক্লান্তি। এটাই আল্লাহর বান্দাদের জন্য চূড়ান্ত পুরস্কার, আর তা হলো চিরস্থায়ী জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জান্নাতের পরিচয়ে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা তাওবা আয়াত নাম্বার ৭২। জান্নাত এমন এক স্থান, এমন এক অবাক করা আকর্ষণীয় জায়গা, যেখানে মানুষের কল্পনা সব সৌন্দর্য, শান্তি, আনন্দ একসাথে মিলিত হবে। জান্নাতুল ফেরদাউস হলো চিরস্থায়ী শুধু শান্তি আর প্রশান্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, পরকালে জান্নাতের দৃশ্য এর ব্যাপারে বলা হয়েছে, জান্নাতের প্রাসাদ হবে সোনা, রূপা, মুক্তা ও মূল্যবান পাথরের। জান্নাতের গাছের ডাল হবে এত লম্বা যে একজন অশ্বারোহী ১০০ বছর গেলেও তা শেষ করতে পারবে না। বাতাস হবে সুগন্ধময়, আর আলো হবে আল্লাহ তাআলার নূর দ্বারা আলোকিত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জান্নাতের খাবার ও পানীয়, ফলমূল হবে অফুরন্ত, অগণিত, যা কখনো কোনো দিনই শেষ হবার নয়। জান্নাতে একটি ফল তুললে আরেকটি ফল আরও সুন্দর হয়ে হাজির হবে। খাবার খেলে তৃপ্তি, কিন্তু কখনো বর্জ্য হবে না। জান্নাতি প্রাপ্ত সবাইকে সোনা রূপার থালায় পরিবেশন করা হবে নানা রকম খাবার ও পানীয়। জান্নাতের ঘরবাড়ি, প্রাসাদগুলো হবে বিশাল এবং স্বচ্ছ মুক্তা দিয়ে তৈরি। প্রিয় ভাই ও বোন আমার, জান্নাতীরা থাকবে ৩৩ অথবা ৩০ বছর বয়সের তরুণ রূপে। থাকবে পরিপূর্ণ সৌন্দর্য ও স্বাস্থ্য। তাদের হৃদয় হবে পবিত্র, কারো প্রতি কোনো হিংসা বা শত্রুতা থাকবে না। সূরা আল হিজর আয়াত নাম্বার ৪৭। আর জান্নাতে প্রত্যেক মুমিন মুমিনাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলাকে দর্শন, আল্লাহকে দেখার সুযোগ হওয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল প্রিয় বান্দারা আল্লাহর নূরানি উজ্জ্বল চেহারা দেখতে পারবে, যা সকল সুখের চূড়ান্ত পরিপূর্ণতা। প্রিয় দর্শক, সেই মহান নিয়ামতপূর্ণ জান্নাত লাভ করতে আল্লাহর একত্বে বিশ্বাস, নামাজ, রোজা, সৎকর্ম ও গুনাহ থেকে বেঁচে থাকা। পরিশেষে এটাই বলা যায়, এই জান্নাতই আমাদের আসল ঠিকানা। দুনিয়ার অল্প কিছু কষ্ট ও পরীক্ষা পার হলেই চিরস্থায়ী সুখ আমাদের জন্য অপেক্ষা করছে। তাই আসুন আমরা সবাই আল্লাহর আদেশ মানি, নবীজির পথ অনুসরণ করি, যেন সেই সুন্দর ঠিকানার অধিবাসী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।